আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি গোলাপ ভাপা পুলি পিঠা রেসিপি। আমার গোলাপ ভাপা পুলি পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এই গোলাপ ভাপা পুলি পিঠা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা সবাই তৈরি করতে পারে। তো আমি যেভাবে পিঠা তৈরি করতে পারি আমি সেইভাবে তোমাদের মাঝে শেয়ার করেছি। আমি এখানে তৈরি করব গোলাপ ভাপা পুলি পিঠা। আমি গোলাপ ভাপা পুলি পিঠার জন্য এখানে নিয়েছি নারকেল কোড়া একটা, এরপরে আমি এখানে নিয়েছি আতপ চাউলের আটা 1 কাপ পরিমাণে, এরপরে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। তো আমি এখন নারকেলটা সুন্দর করে গোলাপ ভাপার জন্য পুর তৈরি করে নিব। আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি যেই নারকেলটা রেখেছিলাম আর গুড়টা রেখেছিলাম সেটা আমি এখন সুন্দর করে একটি পুর তৈরি করে নেব। এখানে আমি নারকেলের পুরটা এভাবে তৈরি করে নেব। আমার এখানে গুড় যেটা দিয়েছিলাম সেটা গলে গেছে। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে কিছুটা শুকিয়ে এলে নামিয়ে নেব। এখানে আমি সামান্য একটি এলাচের গুঁড়ো করে নিয়েছি, সেটা অ্যাড করব ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এখন আমি যে চাউলের আটাটা রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করে নেব পিঠা তৈরি করার জন্য। আমি হাতের সাহায্যে আটাটা সুন্দর করে মথে নিব। এরপরে আমি একটি রুটি আকৃতির তৈরি করে নিব গোলাপ পিঠার জন্য। এখানে আমি একটি রুটি বেলে নিয়েছি। এরপরে আমি একটি গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল আকৃতির করে ছোট ছোট লিচি তৈরি করে নেব গোলাপ পিঠার জন্য। এভাবে আমি সবগুলো কেটে নিব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিব। এখানে আমার লেচিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি গোলাপ ফুল আকারে তৈরি করে নিব। এখানে আমি 5টা লেচি নিয়ে নিচ্ছি। এভাবে একের পর এক সেট করে নেব। এরপরে আমি যে নারিকেলটা রেখেছিলাম সেটা মাঝখান থেকে এভাবে অল্প অল্প করে দিয়ে নিব। এখানে আমার নারিকেলের পুরটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এভাবে মাঝখানে এভাবে চাপ দিয়ে দিয়ে সেট করে নিব গোলাপ ফুল তৈরি করার জন্য। এরপরে আমি এভাবে এক এক করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে ঠিক করে করে নিতে হবে। এখানে এইভাবে আমি গোলাপ আকৃতির তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। গরম গরম 1 প্লেট গোলাপ ভাপা পুলি পিঠা রেসিপিটা সন্ধ্যায় চায়ের আড্ডাতে থাকলে খুবই দুর্দান্ত জমে যায়। এইভাবে ইউনিক ইউনিক পিঠা তৈরি করে ফ্যামিলিতে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। আমি এই গোলাপ ভাপা পুলি পিঠাটা ভাপিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা চাইলে এটা তেলে ভেজে নিতে পারো। আমার গোলাপ ভাপা পুলি পিঠা তৈরি করা কমপ্লিট। এগুলো এখন আমি গরম পানিতে হালকা ভাপিয়ে নেব। এখানে আমি গরম পানির উপরে একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এরপরে আমি যেই ভাপা গোলাপগুলো তৈরি করেছি এগুলো আমি এক এক করে এভাবে দিয়ে নিচ্ছি।
এখানে আমার ভাপা গোলাপ পুলি পিঠা তৈরি আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমার এই ভাপা গোলাপ পুলি পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।